আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি এজি সিআরটি টিভি এসেছে, আর যে সমস্যাটি নিয়ে এই টিভিটি এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু খেয়াল করে দেখুন, টিভিটির কালার কিন্তু লাল কালার বেশি হয়ে আছে। টিভিটির অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু নেই। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেই কাজটি দেখানোর চেষ্টা করব। কালার সমস্যাটি সমাধান করার জন্য আমরা টিভিটি খুলে নিয়েছি। এই ধরনের সমস্যা অনেক কারণেই হয়ে থাকে, যেমন সার্কিট থেকেও হয়, আবার পিকচার টিউব থেকেও হয়, এই যে বেসবোর্ড আছে বেসবোর্ড থেকেও হয়। তো কোথায় থেকে সমস্যা হচ্ছে প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি একটি অ্যানালগ মিটার নিয়ে নিয়েছি, আর মিটারের নেগেটিভ যে তারটি আছে সেই তারটি আমি এই যে টিভির বডিতে যে নেগেটিভ আছে সেই বডিতে আমি লাগিয়ে নিলাম। মিটারের কাটারটি আমার 250 ভোল্টে সিলেক্ট করে নিলাম। প্রথমে আমাকে সমস্যাটি খুঁজে বের করতে হবে কোথায় থেকে সমস্যাটি হচ্ছে, আর সমস্যাটি খুঁজে বের করার জন্য এই যে বেসবোর্ডটি আছে, বেসবোর্ডের এই যে পিন যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো পিকচার টিউবের সাথে ডাইরেক্ট সংযুক্ত হয়েছে। এখানে আছে ব্লু কালার, এখানে আছে হিটার গ্রাউন্ড, এখানে আছে রেড কালার, এখানে আছে G2, তারপরে গ্রিন কালার, তারপরে এটা আছে নেগেটিভ। প্রথমে আমি শিওর হয়ে নিচ্ছি সমস্যাটি পিকচার টিউব থেকে হচ্ছে নাকি সার্কিট থেকে হচ্ছে দেখার জন্য। দেখুন এখানে 125 ভোল্ট কিন্তু দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ডিশ লাইনে ছবি আসেনি, এর জন্য একটু কম বেশ দেখাবে। তবে চ্যানেল চেঞ্জ করে আগে ডিশ লাইনের ছবি এনে নিচ্ছি আমাদের টিভির স্ক্রিনে। ডিশ লাইনের ছবি চলে এসেছে 125, এখানে দেখাচ্ছে 148 কি 150, আর এই কালারটি যে দেখাচ্ছে 127, 28, 35 এরকম। এইভাবে বোঝা একটু কঠিন হচ্ছে। আমি যে কাজটি করছি, হিটার এবং নেগেটিভ পিনগুলো ছাড়া আমি RGB যে কালারগুলো, 3টি কালার আমি আমাদের এই বেসবোর্ড থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। আমি RGB 3টি পিনই কিন্তু ডিসকানেক্ট করে নিয়েছি। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভালো করে খেয়াল করবেন। ব্লু কালারটি দেখুন, আমাদের মিটারে কাটাটি উঠেছে 148 ভোল্টের কাছাকাছি। আমি বোর্ড থেকে মিসিং করে নিয়েছি, বোর্ডে কিন্তু আছে 127 ভোল্টের মতো। এটা আপ ডাউন করছে যেহেতু ডিশ লাইন লাগানো আছে। আমাকে এই যে বেজের যে পিনটি আমি আলাদা করে নিয়েছি সেই পিনে আমি মিটারটি ধরে দেখাচ্ছি। দেখুন 150 থেকে একটু কম, মানে 147, 45 এরকম হবে। আর আমাদের রেড কালারটি আছে 150 কিন্তু আছে, রেডটি একটু বেশি আছে। আর যে গ্রিন কালারটি দেখুন একদমই কম, এখানে 100 ভোল্ট দেখাচ্ছে, গ্রিন কালারে একদমই কম। তো অলরেডি আমি পিকচার টিউবের সমস্যা পেয়েছি। আর বেসবোর্ডের সাথে যদি আমি ধরি, বেসবোর্ডে কিন্তু দেখুন 3টি ভোল্টেজই ঠিকই আছে, 3টি ভোল্টেজই ঠিকই আছে, সমানভাবে আছে। এটা ওঠানামা করবে, ছবির সাথে এই ভোল্টেজটি ওঠানামা করবে। দেখুন আমি যদি ধরে রাখি ছবির সাথে ওঠানামা করবে। আসলে যেখানে যে কালারটা প্রয়োজন, আর স্ক্রিনে যখন সিনারি চেঞ্জ হবে তখন কিন্তু এই ভোল্টেজটি ওঠানামা করবে। দেখতে পাচ্ছেন অলরেডি মিটারের কাটাতে কিন্তু ওঠানামা করছে। আমরা সমস্যা খুঁজে পেয়েছি আমাদের
পিকচার টিউবেই প্রথমত সমস্যা খুঁজে পেয়েছি। তারপরে আরও ভালোভাবে শিওর হওয়ার জন্য আপনারা টিভির যে সার্কিটটি আছে সেই সার্কিটটি কিন্তু আরেকটি সার্কিট আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। যেহেতু পিকচার টিউবে আমি কিছুটা অনেকটাই প্রবলেম পেয়েছি, আমি বেসবোর্ডটি খুলে নেব এবং পিকচার টিউবটি চার্জ দিয়ে দেখব সমস্যাটি সমাধান হয় কিনা। আমি একটি বেজ লাগিয়ে নিচ্ছি, নতুন বেজ। পিকচারটি টিউবতে আমি চার্জ দিয়ে নেব। আসলে আমি কোনো রেডিমেড চার্জার কিনিনি, নিজেই একটি চার্জার বানিয়ে নিয়েছি, টিউব চার্জার। এইভাবে আমি একটি চার্জার বানিয়ে নিয়েছি। আসলে একটি চার্জার বানাতে বেশি কিছু লাগে না। তো বেজে আমি কানেকশন দিব এবং হিটার দুইটি পিন আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। দেখুন এই যে দুইটি হিটার পিন, এবং এই হিটারের পিনের সাথে অন্য কোনো পিন কিন্তু আর মিটারে শো করবে না, আর অন্য কোনো পিনের সাথে কিন্তু অন্য কোনো পিন শো করবে না। এটা হলো পিকচার টিউবের হিসাব। দেখুন অন্য কোনো এই দুইটি পিন শো করছে, আসলে এইটিতে ফাঁকা থাকে, এটি বাদ। দেখুন এগুলো পিনের সাথে অন্য কোনো পিন কিন্তু শো করবে না। তো হিটার দুইটি পিন, এই যে এখানে হিটার দুইটি পিন শো করছে, আমি এই দুইটি পিন আলাদা করে নিচ্ছি। আমার আগে একটি 14 ইঞ্চির চিকন গানের একটি বেজ লাগানো ছিল আমার চার্জারটিতে। এখান থেকে আমি খুলে নিয়ে হিটারের যে কানেকশনটি সেটি কিন্তু আমি সংযুক্ত করে নিলাম। হিটারের কানেকশন সংযুক্ত করার সাথে সাথে আমি হিটার লাইনটি দিয়ে দেখে নিচ্ছি আমাদের হিটারটি কিন্তু জ্বলছে। দেখুন পিকচার টিউবের ভিতরে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আসলে আমি একবারে কানেকশনটি লাগিয়ে নিয়ে বোঝাতে পারতাম। চার্জার আসলে কিভাবে চার্জ দিতে হয় সেটি বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে তারগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন শুধুমাত্র হিটার কানেকশন দেওয়া হয়েছে। এখন আমি যেটা দেব, আমার কাছে আছে একটি পজিটিভ এবং দুইটি নেগেটিভ। দেখুন এই লাল তারটি পজিটিভ এবং এই দুইটি যে নেগেটিভ কানেকশন, এটা আমার চার্জারের ভিতর থেকে বের হয়েছে। এই তার, এই দুইটি তার কিন্তু দেখুন এখানে দুইটি কানেকশন এসেছে। এই দুইটির থেকে আমি নেগেটিভ দুইটি বানিয়ে নিয়েছি এবং পজিটিভটি একটি আছে কিন্তু। তো এখন আমি যে কাজটি করছি, আমাদের G2 কানেকশন যেটি আছে, G2 কানেকশনে আমি একটি নেগেটিভ কানেকশন দিয়ে নিচ্ছি। এবং তারপরে যে পজিটিভ একটি লাইন, সেই পজিটিভ লাইনটি আমি দিয়ে নিচ্ছি। এই যে আমাদের গ্রিড 1, এটা নেগেটিভের সাথে সংযুক্ত থাকে। নেগেটিভের সাথে আমাদের সার্কিট বোর্ডে যে সংযুক্ত থাকে, এই দেখুন লাস্টের পিনের আগের পিনটি, এই পিনটির সাথে আমি পজিটিভটি সংযুক্ত করে নিলাম। নেগেটিভের সাথে কিন্তু পজিটিভ সংযোগ করে নিয়েছি। একটি নেগেটিভ সংযুক্ত করে নিয়েছি G2-র সাথে এবং একটি পজিটিভ সংযুক্ত করে নিয়েছি আমি আমাদের যে গ্রিড 1 সেই কানেকশনের সাথে কিন্তু পজিটিভটি সংযুক্ত করে নিয়েছি। গ্রিন কালারটিতে আমি যে আরেকটি নেগেটিভ সংযুক্ত করে দিলাম। আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুইটি হিটার কানেকশন লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে পজিটিভটি আমি গ্রিড 1-এ লাগিয়ে দিয়েছি, যেটা সার্কিটের নেগেটিভের সাথে সংযুক্ত থাকে, এবং দুইটি নেগেটিভ তার যে দুইটি, সেই দুইটি কিন্তু একটি G2-তে লাগিয়ে নিয়েছি, আর একটি যে কালারটি মিসিং মানে কম ছিল গ্রিন কালার, সেই কালারে লাগিয়ে নিয়েছি। এবার চার্জারের এসি প্লাগটি আমি লাগিয়ে নিচ্ছি। আমাদের হিটারটি কিন্তু জ্বলেছে।
দেখুন আমি এখানে যে সুইচটি আছে আমাদের, সুইচটি আমি অন করে দিচ্ছি। অন করে দিলে এই যে দেখুন আমাদের চার্জের একটি লাইট আছে, দেখুন লাইটটি কিন্তু জ্বলে আছে। পিকচার টিউবটি যদি একদম বেশি ড্যামেজ থাকতো তাহলে এই লাইটটি একদম জ্বলতো না, হালকা হালকা জ্বলতো। তো কিছুটা কালার ছিল যার কারণে লাইটটি জ্বলেছে। তো আমি আবারও অন করে নিচ্ছি। দেখুন লাইটটি কিন্তু জ্বলেছে। গ্রিন কালার থেকে খুলে আমি একটু ব্লু কালারে লাগিয়ে নিলাম, ব্লু কালারটি একটু কম ছিল। মোটামুটি চার্জ দেওয়া শেষ। আমি আমাদের বেসটি খুলে সার্কিটটি লাগিয়ে, চার্জ দেওয়াতে আমাদের গানটি কিছুটা গরম হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে সংযোগটি দিতে হবে। তো আমি ভোল্টেজটি আবারও পরিমাপ করে নিচ্ছি। ভোল্টেজটি আগের মতোই আছে, হালকা একটু গ্রিন কালারটি বেড়েছে। আমাদের সার্কিটটি লাগানো শেষ এবং আমরা টিভিতে যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি একেবারে সম্পূর্ণ ওকে হয়নি, কিন্তু কিছুটা ক্লিয়ার হয়েছে, অনেকটাই দেখার মতো হয়েছে। আগের চাইতে অনেকটাই, একটু আগে তো পুরো মাঠটাই লাল হয়েছিল, এখন কিন্তু কিছুটা কালার দেখার মতো হয়েছে। আগে একেবারেই লাল হয়েছিল। তো আমি যেটি বোঝাতে চেয়েছিলাম যে এইভাবে যদি কোনো দুর্বল পিকচার টিউব থাকে তাহলে এইভাবে চার্জ করলে কিন্তু আমাদের পিকচারগুলো অনেকটাই ঠিক করা সম্ভব হয়ে যায়। তো পরবর্তীতে একদম সম্পূর্ণ ওকে করে একটি ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে চার্জ করে পিকচার টিউব ওকে করতে হবে এবং কিভাবে সহজেই আপনারা একটি চার্জার বানিয়ে নিতে পারবেন। আসলে আজকে যে কাজটি করছিলাম এর আগেও আমি এই টিভিটিতে চার্জ করে দিয়েছিলাম, তো অনেক দিন চলেছে। পরে এবার অন্য একটি সমস্যা হওয়ার পরে আবারও এসেছে আমাদের কাছে টিভিটি এসে আমি তারপরে একটু চার্জ করে চেষ্টা করছিলাম কালারটি যদি আরেকটু ঠিক করা যায়। আসলে দুই একবার চার্জ করার পর অনেক পিকচার টিউবই আছে যেগুলো চার্জ আর উঠতে চায় না। তো এই টিভিটির ক্ষেত্রেও সেটি হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।